স্মরণকালের সবচেয়ে ছোট প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এবার ৫৭ জনের বহর নিয়ে তিনি যাচ্ছেন। গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ১.৫ মাসের মাথায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস এবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন। বিশেষজ্ঞদের মতে এই সম্মেলনে বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরার বিশাল সুযোগ রয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এবারের অধিবেশন বাংলাদেশের জন্য একটা ভিন্ন পরিস্থিতিতে হচ্ছে। এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য কেন বা কতটা গুরুত্ব বহন করছে? বাংলাদেশে অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া এবং ছাত্র জনতার সমন্বয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বাংলাদেশ এবারে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যাচ্ছে। ফলে এই সম্মেলনে বাংলাদেশের জন্য ভাবমূর্তি পুনরুদ্ধার ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি প্রেক্ষাপট হিসেবে বিশ্লেষকদের অনেকেই দেখছেন। এবারের অধিবেশনে দেশের জন্য বিশ্ব সভায় নতুন পদচারণা এবং বিশ্ব দরবারে নতুনভাবে বাংলাদেশকে তুলে ধরার বিশাল সুযোগ হিসেবে বর্ণনা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এবারের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার প্রেক্ষাপট, এই মুহূর্তে কি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন, ভবিষ্যতে তারা কি করতে চান, এ বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানানো, এ বিষয়গুলো দেখা যাবে বলে ধারণা করেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জের জায়গা, বিভিন্ন সংস্কারের কৌশলগত বা টেকনিক্যাল দিকে সাপোর্ট, বিদেশে টাকা পাচার, অত্যাচার, নির্যাতন নিয়ে চলমান তদন্ত, এসব বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার পথ সুগম হবে বলে মনে করছেন অনেকে। সাবেক রাষ্ট্রদূত মাহমুদ হাসান মনে করেন, বাংলাদেশের অর্থনীতির যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সেখানে বৈদেশিক সাহায্য ও বিনিয়োগ আনতেও এবারে সম্মেলনটিকে কাজে লাগানো হতে পারে। তিনি বলছেন, আমাদের তো দরকার এখন আর্থিক সহায়তা এবং সহযোগিতা। ফলে ক্ষয়ক্ষতি থেকে উত্তরণের এবং একটা টেকসই আর্থিক উন্নয়নে ড ইউনূস বন্ধু প্রতিম রাষ্ট্রগুলোর কাছে সহযোগিতার বিষয়ে বাংলাদেশি প্রতিনিধি দল সাইডলাইনে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। গত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র ইস্যু জাতিসংঘের মানবাধিকার কমিশন সহ পশ্চিমা দেশগুলোর অন্যতম উদ্বেগের জায়গা ছিল। সেখানেও বাংলাদেশের বর্তমান সরকারের কর্মকর্তারা পরিবর্তিত চিত্র তুলে ধরার চেষ্টা করবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া গণতন্ত্র ফিরিয়ে আনা, মানবাধিকার, এমন বিষয়গুলো তাদের আলোচনায় বিশেষ গুরুত্ব সহকারে আসবে। বর্তমানে যে পরিস্থিতির পরিবর্তন হয়েছে সেটা তারা তুলে ধরতে চাইবেন। সাম্প্রতিক গণঅভ্যুত্থানের বিবরণ, জনগণ কেন্দ্রিক রাষ্ট্র গড়ে তোলা, রোহিঙ্গা সংকট, জলবায়ু ইস্যু, শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান, উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, প্রযুক্তি টেকসই হস্তান্তর, ফিলিস্তিন, এমন বিভিন্ন বিষয় আসতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।